দেশবিরোধী ফেসবুক পোস্ট শেয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে ফেসবুক পোস্ট শেয়ার। দুর্গাপুরের কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায় এক ব্যক্তিকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো অভিযুক্তকে। হ্যাঁ আজকে সকালবেলা দেখতে পেয়েছি, ওপর রাস্তা ধরে আমি বললাম যে বাকাদা তুমি এরকম উল্টোপাল্টা পোস্ট করছো কেন? হ্যাঁ, তা বলছে ভাই আমার অন্যায় হয়েছে। আমি যদি দেখেছো তুমি এই সময় তুমি এরকমই করছো। এবারে দুজন লোক চলে আসলো, আসার পর তারপরে দুনিয়ার লোক ওকে চেপে ধরলো। তাহলে লোকটা কোথায় গেল এখন? বলছে লোকটা এখনই ছিল, এখানেই ছিল। এসে আমি দেখছি লোকটা এখানে দাঁড়িয়ে আছে। এরপরে গ্রামের মানুষ সব ছুটে এলো। এই পর্যন্ত আমি যেতে দেখলাম। হ্যাঁ, এখানকার মানুষ যারা, এখানকার জনগণ সবাই বললো তাহলে একে আটকে রাখা হোক। দেশ বিরোধী পোস্ট। হ্যাঁ, দুর্গাপুরের কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায় মুর্শিদাবাদ এলাকার এক রাজমিস্ত্রি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। অভিযোগ, দিন কয়েক ধরে দেশবিরোধী পোস্ট শেয়ার করছিলেন তিনি। শুক্রবার সকালেই অভিযুক্ত ওই রাজমিস্ত্রিকে আটকে রেখে চলে বিক্ষোভ। কাঁকসা থানার পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি। পাকিস্তানের জিন্দাবাদ বলে যাচ্ছে, ভারত মুর্দাবাদ বলে যাচ্ছে। এই পোস্টগুলো করে যাচ্ছে। যাওয়ার পরে আজকে ওকে ধরা হয়েছে এখানে। ধরে পরে আমরা কিছু দুনিয়ার এলাকার যে লোকজন আছে তারা জড়ো হয়েছে, গণধরা হলো। দ্বিতীয়বার পুলিশ থেকে ফোন করেছে, আমরা জানি না, আমরা ফোন করিনি। আমরা প্রথমে মিডিয়াতে ফোন করেছি। মিডিয়া আসা কি চাইছেন আপনারা? পুলিশকে কি বললেন? পুলিশকে আমরা বললাম যে একে যেন ট্রেন দেওয়া হোক এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হোক। এই বলার পরে পুলিশ এখান থেকে তুলে নিয়ে চলে গেল। গোপালপুর উত্তরপাড়ার এই ঘটনা রাজনীতির ঊর্ধ্বে ওঠে। তৃণমূল বিজেপি একচোখে দেশবিরোধী এই কার্যকলাপের জন্য পুলিশের কাছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আমরা একটা খবর পেয়েছি সকালবেলার মধ্যেই যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়া কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয়, কাঁকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারাধীন। যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে, হয় সে পাকিস্তানি চর হতে পারে, বাংলাদেশের চর হতে পারে, বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে। যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব হোক এর বিচার শুরু হোক। নাম তার বক্কর শেখ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন, যেখানে দেশের মধ্যে যে সংহতি, সেই সংহতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা, সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাঁকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। কি করে এই পোস্ট শেয়ার হয়ে গেল বুঝে উঠতে পারছি না, প্রতিক্রিয়া অভিযুক্তর। কি করেন আপনি? ফেরিওয়ালা? তাহলে কোথায়? কারখানাগুলোতে? বাড়ি কোথায় আপনার? ঠিক আছে দাদা, এইরকম ধরনের পোস্ট করতে গেলে আমি স্যার জানি না এগুলো। এই জন্য হয়ে গেছে, এখন কী করবো? হয়ে গেছে, আমি ভুল মানতে হবে, যা বলছে তাই করতে হবে। আমি লেখাপড়াও জানি না, টিপে দিতে হয়ে গেছে। চালান লেখাপড়া জানেন না না স্যার, সত্যি বলছি। তারপরে এইভাবে পোস্ট করে দিলেন যেরকম টিপতে আমি অনেক কিছু করেছি। হ্যাঁ, কেউ কিছু বলে না, না নিজে নিজে ওই শুয়েছিলাম, ওই বসে বসে করে দিয়েছি। কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। মেল ও থানায় দুভাবেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে কাঁকসা থানায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।